আবু বকর ইবনু আবু শাইবা ও আবু কুরাইব রাহিমাহুল্লাহ আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মৃত্যুকে একটি সাদা মেষের আকৃতিতে উপস্থিত করা হবে। আবু কুরাইব বর্ধিত বর্ণনা করে বলেন, তারপর তাকে জান্নাত ও জাহান্নামের মধ্যস্থলে দাঁড় করানো হবে। এরপর উভয় অবশিষ্ট হাদিস একই রকম বর্ণনা করেছেন। তখন বলা হবে, হে জান্নাতীগণ, তোমরা কি একে চিনো? এই কথা শুনে তারা মাথা উঠিয়ে দেখবে এবং বলবে, হ্যাঁ, এ তো মৃত্যু। বর্ণনাকারী বলেন, এরপর বলা হবে, হে জাহান্নামীগণ, তোমরা কি একে চিনো? তখন তারা মাথা তুলে দেখবে এবং বলবে, হ্যাঁ, এ তো মৃত্যু। তারপর নির্দেশ দেওয়া হবে এবং সেটাকে জবাই করা হবে। বর্ণনাকারী বলেন, এরপর বলা হবে, হে জান্নাতীগণ, মৃত্যু নেই, তোমরা অনন্তকাল এখানে থাকবে। হে জাহান্নামীরা, মৃত্যু নেই, তোমরা অনন্তকাল এখানেই থাকবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, তুমি তাদেরকে সাবধান করে দাও অনুশোচনার দিন সম্পর্কে, যখন সকল বিষয়ের ফয়সালা করা হবে, অথচ তারা গাফলিতের মাঝে নিপতিত হয়ে আছে এবং ঈমান গ্রহণ করছে না। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় হাত দ্বারা দুনিয়ার প্রতি ইশারা করলেন।